হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ একজন বাংলাদেশি কবি, উপন্যাসিক, ভাষাবিজ্ঞানী, সমালোচক, রাজনৈতিক ভাষ্যকার, কিশোর সাহিত্যিক, গবেষক এবং অধ্যাপক ছিলেন। তিনি বাংলাদেশের অন্যতম প্রথা বিরোধী এবং বহুমাত্রিক লেখক, যিনি ধর্ম, মৌলবাদ প্রতিষ্ঠান ও সংস্কার বিরোধিতা, যৌনতা, নারীবাদ ও রাজনৈতিক বিষয়ে বক্তব্যের জন্য 1980-এর দশক থেকে পাঠক গোষ্ঠীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন। হুমায়ুন আজাদের 60টি কাব্যগ্রন্থ, 12টি উপন্যাস ও 12টি প্রবন্ধ এবং সমালোচনা গ্রন্থ, 7টি ভাষাবিজ্ঞান বিষয়ক, 8টি কিশোর সাহিত্য ও অন্য প্রবন্ধ সংকলন মিলিয়ে 60টিরও বেশি গ্রন্থ তার জীবদ্দশায় এবং মৃত্যু পরবর্তী সময়ে প্রকাশিত হয়। হুমায়ুন আজাদ 1992 সালে তার নারীবাদী গবেষণা সংকলনমূলক গ্রন্থ নারী প্রকাশ করেন। এই গ্রন্থটি তার বহুল আলোচিত গবেষণামূলক কাজ হিসেবে স্বীকৃত। হুমায়ুন আজাদের নারী। হুমায়ুন আজাদ 1986 সালে বাংলা একাডেমি পুরস্কার এবং 2012 সালে সামগ্রিক সাহিত্যকর্ম এবং ভাষা বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য মরণোত্তর 21 পদক পান। তার রচিত কিশোর সাহিত্য ফুলের গন্ধে ঘুম আসে না, আব্বুকে মনে পড়ে জাপানি ভাষায় অনুদ্ধৃত হয়েছিল। হুমায়ুন আজাদ প্রথাগত ধ্যানধারা সচেতনভাবে পরিহার করতেন। তার সাহিত্যের বৈশিষ্ট্য পল্লী প্রেম, নরনারীর প্রেম, প্রগতিবাদিতা এবং ধর্মনিরপেক্ষতা, সামরিক শাসন ও একনায়কতন্ত্রের বিরোধিতা এবং নারীবাদের জন্য পরিচিত। তার ধর্মীয় ও রাজনৈতিক বিশ্বাস এবং ব্যক্তিগত অভীষ্ট তার সাহিত্যকে প্রভাবান্বিত করেছিল। কথা সাহিত্য ও প্রবন্ধের মাধ্যমে তিনি সমাজ, রাজনীতি, রাষ্ট্রনীতি সম্পর্কে মতামত প্রকাশ করেছিলেন। এই গুণী লেখকের 28 এপ্রিল 1946 সালে জন্মগ্রহণ করেন। আজ 28 এপ্রিল এই গুণী লেখকের জন্মদিনে শুভেচ্ছা সহ শ্রদ্ধা এবং পরকালে ভালো থাকার দোয়া জানাই। এই গুণী লেখক আরও যেই কাজগুলি করে গেছেন সেই কাজগুলি আপনারা জানার জন্য গুগল করতে পারেন অথবা তার বইগুলি সংগ্রহ করে তাকে জানতে পারেন। এই গুণী লেখক 12 আগস্ট 2004 সালে মৃত্যুবরণ করেন। তার মাগফিরাত কামনা করছি।